গাড়ির ছুটিকালীন একটা সময় আছে যে সময় ড্রাইভারের গাড়ি চালানো খুবই নিষেধ এবং নিষেধ ওর চালানোই যাবে না। কিন্তু ওই টাইমে গাড়ি চালানোর জন্য একজন ড্রাইভার এতটাই ব্যাকুল হয়ে থাকে, এতটাই মরিয়া হয়ে ওঠে গাড়ি চালানোর জন্য, যেটা আসলে কি কারণে করে, কেনই বা নিষেধ, এই সম্পর্কিত বিস্তারিত আলোচনা এই ভিডিওতে পাবেন। প্রিয় বন্ধুরা, অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে মোটেও ভুলবেন না এবং যত বেশি শেয়ার করবেন তত বেশি এনজয় করবেন। এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রিয় বন্ধুরা, গাড়ির মাসে একটা বার একটা ছুটিকালীন সময় থাকে, যে সময়টা হতে পারে 10 দিনের, হতে পারে 7 দিনের, হতে পারে 5 দিনের, হতে পারে 3 দিনের। এই টাইমটা একজন ড্রাইভারকে খুবই সতর্কতার সাথে, ধৈর্যের সাথে অপেক্ষা করতে হবে যে এই ছুটিকালীন সময় অবশ্যই গাড়িকে ডিস্টার্ব করা যাবে না, গাড়ি চালানো যাবে না। কিন্তু আসলে তখন দেখা যায় ওই ড্রাইভার গাড়ি চালানোর জন্য এতটাই ব্যাকুল হয়ে ওঠে, এতটাই মরিয়া হয়ে ওঠে যে তখন আসলে সে আবোল তাবোলভাবে এই গাড়ি চালানো শুরু করে। আমার বিগত একটা ভিডিও আছে, যে ভিডিওতে উল্লেখ আছে যে একজন ড্রাইভার গাড়ি চালাতে চায়, সে সামনে দিয়ে চালাতে চায় না পিছন দিয়ে চালাতে যায়। আসলে এই কথাটার মানে হলো, এই ছুটিকালীন সময়েই একজন ড্রাইভার গাড়ি চালানোর জন্য যখন অনেক বেশি ব্যাকুল থাকে এবং মরিয়া থাকে, তখন কিন্তু সে আসলে গাড়ির সামনে থেকে নয়, গাড়ির পিছন থেকে ড্রাইভ করা শুরু করে দেয়। তো এই সব কাজগুলো যে ড্রাইভার করে থাকেন তারা অবশ্যই বিরত হয়ে যান, এটা করা মোটেই কিন্তু উচিত নয়। এবং কেন করেন? কারণ ওই টাইমে মানুষ কিন্তু আসলে যেখানে নিষেধাজ্ঞা সেখানেই আকর্ষণ বেশি। তো যখন একটা গাড়ি ড্রাইভ করার নিষেধ থাকে তখন কিন্তু ড্রাইভারের অটোমেটিক সেই গাড়িটা ড্রাইভ করার জন্য আগ্রহটা বেড়ে যায়, যেটা আসলে মোটেও তার জন্য প্রযোজ্য নয়। তারপরেও একটা গাড়ির সাথে ড্রাইভারের একটা জেনেটিক সম্পর্ক থাকে, যে সম্পর্কের আকর্ষণে আসলে ওই মুহূর্তে খুবই ড্রাইভারের ইচ্ছে করে গাড়ি চালাতে। আর যদি সে আসলে চালাতে না পারে বা গাড়ি থেকে সেরকম কোনো ধরনের অ্যালাউ না পায়, তখন কিন্তু ওই ড্রাইভার বাহিরের গাড়ির দিকে খুবই দৃষ্টি দেয় এবং সে সুযোগ খোঁজে কখন আসলে কার গাড়ি ড্রাইভ করতে পারবে। এরকম টাইপের যারা আছেন তারা আসলে সাবধান হয়ে যান। এটা কিন্তু আসলে কখনোই ভালো না, কখনোই করা উচিত না। এটা খুবই একটা অপরাধমূলক এবং নিজের বিবেকের কাছে খুবই আপনি ছোট মনে হবেন যখন আপনি আসলে বুঝতে পারবেন যে কাজটা আপনি অন্যায় করেছেন। তাই অবশ্যই আপনাদেরকে বলবো যে আসলে এই জেনেটিক সম্পর্কটা, যে আকর্ষণটা হয় সেটা মানে থেকে বিরত থাকার জন্য অবশ্যই আপনাকে ওই মুহূর্তে গাড়ির কাছ থেকে একটু দূরত্ব বজায় রেখে চলতে হবে। এবং আপনি তখন দেখবেন যে দূরে যদি থাকেন তাহলে জেনেটিক আকর্ষণটা একটু কমবে, যে কারণে আপনার কিন্তু ওই আকর্ষণ কমার কারণে আপনার কিন্তু ড্রাইভ করার আগ্রহটা কমে যাবে। পরবর্তীতে যখন আবার গাড়ি প্রস্তুত হবে আপনাকে ড্রাইভ করতে দেওয়ার জন্য, তখন আবার ড্রাইভ করে নেবেন। তো প্রিয় বন্ধু, অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ভিডিও সম্পর্কিত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।